আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি হচ্ছে আমার ছোট ভাই বিদেশ থেকে এসেছে, তো ও কি কি এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে ও আরও 2-3 বার এসেছে বিদেশ থেকে, তো তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই শেয়ার করতে পারিনি। এখন যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমার ছোট্ট একটা পরিবার আছে, তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করব। তো দেখুন আমার ভাই কার্টুনগুলো খুলতেছে, কেসি দিয়ে প্লাস্টিকগুলো কেটে নিচ্ছে। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন এখনও লাইক দেননি, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আমার ভাই যেদিন এসেছিল ওই দিন রাত্রে আমি আসতে পারিনি, আমি পরের দিন সকালবেলা গিয়েছিলাম। তো সেজন্য এই কার্টুনগুলো আমার ভাই খুলেনি, কারণ হলো প্রত্যেকবারই আমরা দুই বোন থাকি বা আমরা সবাই থাকি, তখন রাত যত রাতেই হোক, রাতের 12টা অথবা 1টা বাজুক, তখন এই কার্টুনগুলো খোলা হয়। তো সেদিন আমি ছিলাম না, সেজন্য আর খোলা হয়নি। পরের দিন সকালবেলা আমি গিয়েছি, তো সকালবেলা কার্টুনগুলো খুলেছিল। তো প্রথমে কার্টুন খুলে এখন বের করছিল একটা কম্বল, আর বিদেশি কম্বলগুলো খুবই সুন্দর হয়, এটা অনেক সুন্দর কম্বল ছিল। আর এক এক করে সবগুলো বের করে নিচ্ছিল আমার ভাই। প্রত্যেকবারের তুলনায় এবার আমার ভাই অনেক জিনিসপত্র কম এনেছে, এটা আমরাই না করে দিয়েছিলাম যে বেশি কিছু আনার দরকার নেই, তবুও ও অনেক কিছুই এনেছে। অন্যান্য বার কিন্তু আরও বেশি কিছু আনে। তো এক এক করে সব কিছু বের করে নিচ্ছে। এখানে আরও অন্যান্য যারা বাইরে আছেন, আমার মামারা আছে, তারাও কিন্তু অনেক কিছু দিয়েছে তাদের ছেলে মেয়েদের জন্য। এটা হচ্ছে মোবাইল। এখানে বাচ্চাদের জন্য খেলনাও আছে। ও এক এক করে সবগুলো বের করে নিচ্ছে। এই প্যাকেটের ভিতরে মোবাইল আছে। খুব যত্ন সহকারে বাড়ি থেকে মোবাইলগুলো নিয়ে আসা হয়েছে, যাতে করে কোনো সমস্যা না হয় ফোনগুলোতে। এই যে এটা হচ্ছে আরও একটা মোবাইল। কয়েকটাই মোবাইল এনেছে, তো এক একটা এক একজনকে গিফট করবে। আর এদিকে আরো অনেক কিছু এনেছে, সবগুলো এক এক করে সবগুলো বের করে নিচ্ছে। এখানে আছে বাচ্চাদের খেলনা, পিস্তল, তারপর সাবান, শ্যাম্পু, তেল, আরো অনেক কিছু আছে, বাচ্চাদের গাড়ি। এখানে ফেয়ার লাভলি স্নো আছে, তারপর জয়তুন তেল আছে, বেসমল তেল। তো এখানে একটা কার্টুন খোলা শেষ, এখন আরেকটা কার্টুন আনবক্সিং করবে। তো আমার 8 মামা ছিল, তো আমার 8 মামা এখনও আছে আলহামদুলিল্লাহ। তো মামারা 6 মামাই বাহিরে থাকে। যখন মামারা আগে বাহির থেকে আসতো, মানে বিদেশ থেকে আসতো, তখন তারাও কিন্তু তাদের বোনদের রেখে এই বক্সগুলো কিন্তু খুলতো না, আর তার সাথে আমরা সবাই মিলে থাকতাম, খালাতো বোন, মামাতো বোন, সবাই মিলে অনেক আনন্দ করতাম। মামারা কিন্তু, মা আর খালা যদি না যেত, তখন কিন্তু এই
কার্টুনগুলো খুলতো না, তাদের জন্য রেখে দিত। তো এটা যত রাতই হোক তখন কিন্তু তারা আসতো 10টা বা 11টার দিকে আসতো। তো এই কার্টুনগুলো খুলতে খুলতে দেখা গেছে 11-12টা কিংবা 1টা বেজে যেত। তো তারপরেই খুলতো। আর যদি মা খালারা না থাকতো তখন খুলতো না, পরের দিন সকালবেলা খুলতো। আর আমরা সবাই মিলে অধীর আগ্রহে বসে থাকতাম কার্টুনগুলো খুলবে কখন, আর আমাদের পছন্দের জিনিসগুলো কখন আমরা হাতে পেয়ে যাব। সেখানে আমাদের পছন্দের জিনিস বলতে থাকতো বেলুন, চকলেট, তারপরে থাকতো ছোট ছোট মাথার ক্লিপ। এগুলো পেলে আমরা কত যে খুশি হতাম ছোটবেলা। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, অনেক মিস করছি সেই ছোটবেলার দিনগুলোকে। আর এখন তো আমরা বড় হয়ে গেছি বা মামারাও বিয়ে শাদী করেছে, এখন আর অতটা যাওয়া হয় না। তবুও আমার মা আর খালাদের জন্য তাদের উপহারটুকু কিন্তু তারা ঠিকই পাঠিয়ে দেয়। মামাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এখনও কিন্তু মামারা আসলে তাদের ভাগ্নিদের ভুলে না, ঠিকই তাদের ভাগ্নিদের জন্য গিফটগুলো রেখে দেয়। আজকের এই ভিডিওটিতে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কোনো খারাপ কিছু মনে করবেন না। পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কথাগুলো। খুলজা সিমসিম, এই যে দেখুন খুলে ফেলছে আর একটা কার্টুন, আর উপরে ছিল একটা পাতলা কম্বল। এই কম্বলটা খুবই সুন্দর ছিল, মসৃণ নরম। এরপর একে একে আবারও সবকিছু বের করে নিচ্ছে। ছোটবেলায় মামাদের কাছ থেকে এরকম অনেক অনেক গিফট পেতাম আর অনেক ভালো লাগতো। আর এখন বড় হয়ে গেছি, যে যার সংসার নিয়ে ব্যস্ত। আর বিদেশ থেকে আনা বেশি ভালো লাগে চকলেটগুলো। এক এক করে সবকিছু বের করে নিচ্ছে। এটা হচ্ছে একটা ভ্যানিটি ব্যাগ, ব্যাগটা খুব সুন্দর ছিল। এখানে আরো অনেক কিছু ছিল, তো আমি সবগুলো নাম বলিনি, আপনারা দেখতে থাকুন। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। তো আমার ভাইয়ের হাতে দেখুন একটা বক্স, এর ভিতরে ছিল একটা রসুন, একটা পেঁয়াজ, একটা আলু। তো আমার ভাই যাদের সাথে রুমে থাকতো তারাই কিন্তু এই কার্টুনগুলো প্যাকিং করে দিয়েছিল। তো সাথে ওরা মজা করে কিন্তু এই রসুন, পেঁয়াজ, আলু কষ্টিপ দিয়ে ভালো করে পেঁচিয়ে মানে গিফটের মতো একটা বক্স তৈরি করে দিয়েছে। তো এটা দেখে আমরা সবাই অনেক হাসলাম আর অনেক মজা পেলাম। এটা হচ্ছে গুঁড়া দুধের ফট। এগুলো এখানে আছে কাজু বাদাম, খেজুর, কাঠবাদাম, চকলেট। আর এখানে আছে মলম, ভিক্স। আর এই বাহিরের ভিক্সগুলো কিন্তু অনেক ভালো হয়, মানে কোনো ব্যথা স্থানে লাগালে দ্রুত ভালো হয়ে যায়। বাদামগুলো অনেক মজার ছিল আর চকলেটটাও ভীষণ মজার, আমার কাছে এগুলোই অনেক ভালো লাগে। আর শ্যাম্পুগুলো অনেক বড় বড় ছিল, সেন্ট শ্যাম্পু, তেল, লোশন, তারপর সেন্ট।
আর ব্যাগের ভিতরে আরও অনেক কিছু ছিল এনেছে। এখান থেকে আমাকেও দিয়েছে গিফট। তো সবগুলো পেয়েছি আমি। তো সবচেয়ে বেশি যেটা পেয়ে ভালো লেগেছে, আমার ভাই আমাকে খুবই সুন্দর একটা মোবাইল গিফট করেছে। তার জন্য আমার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল আমার ভাইয়ের জন্য, সবসময় যেন এরকমই থাকে। আর আমার বোন ছিল না, তার জন্য প্যাক করে রেখে দেওয়া হয়েছিল তার গিফটগুলো। আর অন্যান্য যাদেরকে দিয়েছিল তাদেরকে তাদের গিফটগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই যে কম্বলটা, খুবই সুন্দর একটা কম্বল। এটা হচ্ছে আর একটা কম্বল। আর এইদিকে এখন সবগুলো বের করে নিচ্ছে, আর এগুলো এখন এক এক করে ভাগ করবে আর সবাইকে গিফট করবে। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও তো সবগুলো দেখে খেলতেছে, কি নিবে, কোনটা দেখে কোনটা নিবে। তবে ও বেলুন নিয়ে খেলা করছে অনেকক্ষণ। কিছু গহনাও এনেছিল, তো সেগুলো এখন আর শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে গ্যাসের মেশিন, বাচ্চাদের যে গ্যাস দেয়। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সহ্য করে যারা আমার বকবকানি সহ্য করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। হচ্ছে বাচ্চাদের খেলনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বেলুন পেয়ে খুশি।